পেপার, বুঝছো? এখন তোমাদের কাজ হচ্ছে মে 2025 থেকে, না সরি, Jan 26, ওকে? Jan 26 আমি করা দেবো, অবভিয়াসলি ক্লাসে ভিডিও আনতেছি সোন। ওটা বাদে মে 25 থেকে 2020 Jan-Oct মে সব পেপার করে ফেলতে হবে, অফ বোথ ইউনিট 1 to 3। ইউনিট 3 এর 25 থেকে 23 পর্যন্ত করলে যথেষ্ট। ইউনিট 3 এর বেশি পেপার লাগে। ইউনিট 1-2 ভালো হ্যাং থাকলে ইউনিট 3 এমনি অটোমেটিকলি পেরে যাবা, বাট তারপরেও করতে হবে। সো করো, আমিও করাচ্ছি, তো চেষ্টা করো। ভাই এটা কি ইউনিট 2 এর পেপার? হ্যাঁ হ্যাঁ, ইয়াপ ইউনিট এটা ওই। আমিও করাচ্ছি, তোমরা একটু করে একটু পুশ করো, চেষ্টা করো, দেখো ভালো একটা রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। আর পুশ না করলে ভেজালে পড়বা, দারুণ ভেজালে। কারণ তুমি যদি করে নিয়ে এসে আমাকে প্রবলেম দিতে পারো, দ্যাট ইজ গোনা বি দ্য মোস্ট ইফেক্টিভ থিং। কারণ আমি এখন করাচ্ছি, আমি আমার মন মতন করাচ্ছি, অ্যান্ড দেন হইতো তোমার দেখা যাবে যে কিছু জায়গায় একটু রিডান্ডেন্ট লাগবে। রিডান্ডেন্ট বলতে তুমি পারো, কিন্তু তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। সো ওইটা প্রিভেন্ট করার জন্য আমি কয়েকটা পেপার করা দেবো, আর কয়েকটা পেপার তোমরা নিজেরা করবা। সো চলো চালু করি। এখানে বলছে উইচ ইকুয়েশন রিপ্রেজেন্টস দ্য স্ট্যান্ডার্ড। ভাইয়া কোন ইয়ারের পেপার? 22 না, মে 22? হ্যাঁ, May 22। এখানে বলছে which equation represents the standard enthalpy change of formation for aluminum oxide. Enthalpy change of formation কি? 1 mole of a compound forms from its element in standard states under standard condition. 1 mole of a compound কোনগুলা? এখানে 1 mole হচ্ছে, এই দুইটা বাদ। Elements in their standard state দেখি। অক্সিজেন, গ্যাস, অ্যালুমিনিয়াম এখানে 3 কিট, তো অক্সিজেন এরকম থাকে, অক্সিজেনের এখানে 2, সো এই শুড বি দ্য অ্যান্সার। 1-এর এই হবে তোমার এখানে অ্যান্সারটা। আই হোপ তোমরা বুঝছো কেন এটা হলো। সি, ভাইয়া আমি বুঝিনি। দেখো, বলছিলাম যে ইনথ্যালপি ডেফিনেশন গুলো এই জন্য ভালো করে জানতে হবে কিন্তু। ফর্মেশন মানে কি? 1 মোল অফ আ কম্পাউন্ড ফর্ম হইছে ওর এলিমেন্ট থেকে। অ্যালুমিনিয়ামের স্টেট কি? সলিড। অক্সিজেনের স্টেট কি? গ্যাস। 1 মোল অফ আ কম্পাউন্ড ফর্ম হয়েছে, হয়েছে, এটাতে হয়েছে। বাট দ্য থিং ইজ দ্যাট অক্সিজেন কোনো সময় ও হিসেবে এক্সিস্ট করে না। অক্সিজেন সবসময় ডায়াটমিক মলিকিউল হিসেবে এক্সিস্ট করে, ডায়াটমিক অ্যাটম। ও 2 হবে, এখানে দেখো কি নেই, 2টা নাই। বাট এখানে দেখো 2 1/2, এটা মানে কি জানো? 3/2 × 2, এই 2 2 কাটা চলে যাচ্ছে, ওকে? সো 1 মোল অফ আ কম্পাউন্ড ফর্মস। এখানে তোমার 3টা অক্সিজেন থাকে, এখানেও দেখো 3টা অক্সিজেন। So 1 mole of a compound forms from its elements in standard state under standard condition. চোখ বন্ধ করে ডেফিনিশন মুখস্থ রাখতে হবে এইগুলার। ক্লিয়ার রোহিত? জি ভাইয়া। আচ্ছা, নাম্বার 2-তে বলছে যে কি, হাউ ডাজ অ্যান হাউ ডাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, ওকে? সো হাউ ডাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট চেঞ্জ ডিউরিং রিয়াকশন? আচ্ছা, অক্সিডাইজিং এজেন্ট কি? অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, অন্য সাবস্টেন্সের ইলেকট্রন নিয়ে নিচ্ছে, অক্সিডাইজেস আদার সাবস্টেন্স, বাট নিজে কি হয়? রিডিউস হয়, নিজে ইলেকট্রন গেইন করতেছে। যখন ও ইট ইলেকট্রন গেইনস গেইন, ইলেকট্রন এন্ড ইনক্রিজেস। ও যখন ইলেকট্রন গেইন করবে অন্য কিছুর থেকে, ওর অক্সিডেশন স্টেটটা যেটা পজিটিভ চার্জ, ওইটা আরো কমতে থাকবে। সো অক্সিডাইজিং এজেন্ট কি? গেইনস ইলেকট্রন অ্যান্ড অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস, সো 2 শুড বি দ্য এ অ্যান্সার। এক্স্যাক্টলি, ডেফিনেশন থেকে কোয়েশ্চেনটা চলে আসছে। অ্যান্ড 2022-এর 21-এর পেপার আর দ্য ওয়ান যেগুলো একটু ভেজাইলে টাফ টাইপের পেপার। আচ্ছা দাঁড়াও দেখি, 12টা থেকে 1টা। তোমাদেরকে আমি বলছিলাম শুক্রবারে 1টা থেকে 2টা, 12, 12টা থেকে 1টা তোমাদের ক্লাস নেব। কাদের বললাম? তোমাদের বলছিলাম, আবেগ। আমাদেরকে তো বলে ভাইয়া। আচ্ছা, এখন বলছে যে which of these compounds would be expected to have the highest boiling temperature? কার বয়লিং টেম্পারেচার বেশি হবে? যার হাইড্রোজেন বন্ড আছে তার হবে। যার হাইড্রোজেন বন্ড নাই, যার গ্রেটার নাম্বার অফ ইলেকট্রন, যে যত বেশি বড় তার বেশি হবে। সো দেখো, ই ও এইচ এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে একটা আরেকটার সাথে, পারবে। এটা ফর্ম করতে পারবে, পারবে। এটার মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নাই, এটার মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নাই, এটার মধ্যে নাই। বাট এখন আমাদের এই দুইটার মধ্যে থেকে নিতে হবে। সো দুইটার মধ্যে থেকে নিতে হলে আমি এইটা সিলেক্ট করব। কেন? কারণ এইটা হচ্ছে বেশি ব্রাঞ্চড। এই যে ব্র্যাকেট দিয়ে CH3, এগুলো কিন্তু সব IGCSEর কনভেনশন। ব্র্যাকেট দিয়ে CH3, এটা মেন মানে হচ্ছে এই কার্বনের সাথে 3টা মিথাইল গ্রুপ জয়েন করা।
CH3 OH, এখানে দেখো ব্রাঞ্চিং, দুইটা ব্রাঞ্চিং। অ্যান্ড ব্রাঞ্চিং কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট ডিক্রিজ করে, শিখাইছিলাম যেগুলা ইউনিট 1-এ বন্ডিং এন্ড স্ট্রাকচারে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটার বয়লিং পয়েন্ট কমে যায়, রাইট? সো আমার অ্যান্সার শুড বি বি, কারণ ফার্স্ট অফ অল এটা একটা স্ট্রেট চেন, সেকেন্ড ইজ দ্যাট এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, বিকজ ইট হ্যাজ দ্য ক্রাইটেরিয়া ফর ফর্মিং হাইড্রোজেন বন্ড। সো দ্য অ্যান্সার শুড বি বি এখানে। দেখছো, যদি টপিক মনে না রাখতে পারো বাস খাবা, কারণ সব কিছু এখন মনে রাখতে হবে, একসাথে কম্বিনেশন করেই সব এক্সাম দিতে হবে। সো এখানে 3 কি হবে, বি অ্যান্সার হবে। এই আয়শা, আয়শাটা একটু বেশি চুপচাপ, তুমি কি বুঝতেছো কি হচ্ছে আয়শা? জি ভাইয়া, এই পেপারটা আগে করা ছিল। আচ্ছা, তারপরে তুমি দেখো, ইট উড হেল্প ইউ। রাইদা তুমি এই ক্লাস না করলেও পারো, তুমি এর পরের ক্লাসটা করো, এখানে ইউনিট 2 করাচ্ছে অনেক কিছু যেটা তুমি করো নাই এখনো। তো তুমি এটা না করলে, করলে করতে পারো, ইউনিট 2 এখনো তোমার এগুলো করানো হয়নি অনেক কিছু। তুমি পরের ক্লাসটাই জয়েন করো 6টার থেকে। আর 6টার থেকে আপনারা সবাই থাকবেন, কারণ 6টার সময় আমি ইউনিট 1-এর কোয়েশ্চেন পেপার করাবো। এইভাবে এখন থেকে অল্টারনেট করে করে আমি আমি কিছু করাবো, তোমরা কিছু করবেন, দ্যাটস হাউ ইট ইজ গোনা ওয়ার্ক, ওকে? দুই সাইড থেকে এফোর্ট দিতে হবে। আর এই সাইডের ক্লাসগুলো কোনোদিন আর মিস করো না। এই, আমরাও কি থাকবো ভাইয়া? হ্যাঁ তোমরাও 6টা থাকবে। থেকে যেটা। তোমরা আচ্ছা, ঠিক আছে। সবাই, আমি আই উড সাজেস্ট তোমরা সবাই 10টার সময়ও জয়েন করবা আজকে রাত্রে। মানে তোমাদের সানডে টিউসডে থার্সডে 3টা করে ক্লাস হবে, 5টা থেকে 6টা একটা করবা। ইউনিট 2 3 করাবো তোমাদেরকে, যারা নভেম্বরে এক্সাম দেবা। ইউনিট 2 একদিন, ইউনিট 3 একদিন, এইভাবে অল্টারনেটে করাবো। 6টা থেকে 7টা তোমাদেরকে আবার ইউনিট 1 করাবো। আর রাত 10টার থেকে যেটা, ওইটা হচ্ছে তোমাদের টপিক রিক্যাপ হবে। যে এখন ওদের ওই যে 10টার ক্লাস যেটা আছে বাংলাদেশি টাইম, ওইটার এখন অলমোস্ট লাস্ট পার্ট অফ ইউনিট 1-এ চলে আসছি। অর্গানিক, যেখানে তোমাদের সমস্যা আছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশনের ওইসব, তো ওই ক্লাসে আমি এখন ওইগুলো করাচ্ছি। তো তোমরা 3টা ক্লাসে জয়েন করবে এখন থেকে। আচ্ছা চলো এটা করি এখন। ভাইয়া, টাইমিং গুলো একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, না মনে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, ক্লাসের পর দিচ্ছি। দাঁড়াও, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা দিস আছে, এই কম্পাউন্ডটার নাম কি? ওকে, ফার্স্ট অফ অল ফিগার দিস আউট, এটার অক্সিডেশন স্টেট কত? আমরা জানি কি নিউট্রাল কম্পাউন্ড, সো দিস শুড বি 0। পটাশিয়াম +1 প্লাস ক্লোরিন হচ্ছে এক্স ধরো, +2 টাইমস -2 অক্সিজেন ইকুয়ালস টু 0। সো এখান থেকে আসতেছে কত দেখো, 2 to 4, এক্স ইকুয়ালস টু +3। অক্সিডেশন স্টেট +3, +3 কার আছে? এর আছে, সো বি অ্যান্সার হবে। দেখছো, নাম জানা লাগবে না, অক্সিডেশন স্টেট দিয়ে কাম মেরে দিলা। পটাশিয়াম ক্লোরাইড 3, পটাশিয়াম ক্লোরাইড 1। ভাইয়া, পটাশিয়ামের জন্য 1 নিছেন, ক্লোরিনের জন্য এক্স নিছেন যে। হুম হুম, ক্লোরিনেটটা এক্স নিচ্ছে, কারণ ক্লোরিনেটটাই তুমি এখন ফিগার আউট করতেছি, কারণ ক্লোরিনেটটার উপর আমি এই যে অক্সিডেশন স্টেট দিয়ে আমরা এটা ফিগার আউট করবো, বুঝছো? আর অক্সিজেন কেন ভাইয়া 2 মাল্টিপ্লাই -2 করছেন? কারণ অক্সিজেনের অক্সিডেশন স্টেটই হচ্ছে -2, এই যে সেটা শিখাইছিলাম আচ্ছা। তোমাদের। এই যে কই গেছে কই গেছে, ইউনিট 2 এখানে, নাই 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 নাই, স্কিম Jan 26, ইউনিট 2 নোটস কাস্টমাইজ, কই গেছে রিডক্স। এই যে টেবিল, কিন্তু এগুলো সব মনে রাখতে হবে। সি, এগুলো এখানে আমি পড়াইছি কিন্তু। পটাশিয়াম হাইপোক্লোরাইট, পারক্লোরেট, ক্লোরেট, নামিং, কিন্তু নেমিং না রাখলে অক্সিডেশন স্টেটে যে অক্সিজেনেরটা হচ্ছে তোমার -2, লোয়েস্ট, হাইয়েস্ট হচ্ছে +2। এগুলো মনে রাখতে হবে একটু। আচ্ছা, মুভিং অন। A small piece of calcium is added to a beaker of distilled water, which reaction occurs হচ্ছে, okay, it leads to the formation of calcium hydroxide plus hydrogen, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা হবে ডি হবে। ওকে, মেটাল, সোডিয়াম প্লাস ওয়াটার কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, রাইট? সেম থিং ওভার হিয়ার। আমি বলতে পারেন ভাইয়া এটা কেন? ওকে, ক্যালসিয়ামের চার্জ কত, 2+, রাইট? সো ওএইচ এরটা কত, -1, ক্যালসিয়ামেরটা কত, 2+, ক্রস মাল্টিপ্লাই, CaOH2 হবে, তাই না? CaOH কি, হোয়াট ননসেন্স ইজ দিস CaOH? তো কিছু তো ইকুয়েশনই হইল না, সো ডি অ্যান্সার হবে। আমি একটু ফাস্ট যাচ্ছি, পেপার সলভ করতেছি এই জন্য। তোমাদের যদি কোনো পয়েন্টে কোয়েশ্চেন থাকে আমাকে আটকায় যে ভাই এখানে থামুন। ওকে, আই উড অবভিয়াসলি লিসেন টু ইউর কোয়েশ্চেন, তোমার কোয়ারি তোমার ছাড়া যাবে না, যেহেতু আমার কাছে করতেছো তোমার সাথেই নিয়ে যাবো, চিল। Which element is oxidized and which element is reduced when calcium reacts with water? Okay, কোনটা অক্সিডাইজ হয়েছে কোনটা রিডিউস, এটার অক্সিডেশন স্টেট গুলো এখন ফিগার আউট করো।
নিউট্রাল, সো 0। অ্যান্ড দেন হাইড্রোজেন এখানে ছিল কত? হাইড্রোজেন এখানে ছিল হচ্ছে তোমার -1, রাইট? এখানে হাইড্রোজেন কত হয়েছে? 0। তাহলে আমার কে অক্সিডাইজ কে রিডিউস হয়েছে? আমি দেখতেছি যে কি ক্যালসিয়াম 0 থেকে +2-তে গেছে। সো ক্যালসিয়াম অক্সিডাইজ হয়েছে, হাইড্রোজেন -1 থেকে 0 গেছে, হাইড্রোজেন রিডিউস হয়েছে। সো এলিমেন্ট অক্সিডাইজ ইজ গোনা বি ক্যালসিয়াম, রিডিউস হচ্ছে হাইড্রোজেন। সো এই শুড বি দ্য অ্যান্সার টু ইট, ওকে? আমি বলতে পারেন ভাইয়া আপনি অক্সিডেশন স্টেটগুলো এত তাড়াতাড়ি কেমনে করলাম? ওই যে ক্লোরিনেটটা যেভাবে বাইর করলাম সেমটা এখানেও বাইর করছি। কেমনে? ওকে, কয়টা হাইড্রোজেন আছে? 2 × x প্লাস -2, অক্সিজেনেরটা ইকুয়ালস টু 0, সো এক্স কত? -1। ওকে, এইভাবে বাইর করছি। হুম 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 হুম। আয়নিক ইকুয়েশন, এটা রোহিতের আবিরকে আমি অনেকবার দেখেছি, এটা কিন্তু তোমাদের এখন পারার কথা। So what basically is the ionic equation for the reaction between solid barium carbonate and acid? Acid plus carbonated reaction কোনটা? Okay. Acid plus carbonate, first of all, জানতে হবে যে leads to the formation of salt, carbon dioxide and water. Okay? বলতে পারেন কোত্থেকে পেলেন ভাইয়া? ভাইয়া এটা অ্যান্সার সি হবে। এটার অ্যান্সার সি হবে। সি। শিওর? শিওর? হ্যাঁ, শিওর। না, সি হবে না। কারণ তোমাদের আমি একটা জিনিস বলছিলাম তখন, সলিড, কোনো সময় আমরা কিন্তু সলিডটাকে স্প্লিট করি না। লিকুইড, সলিড লিকুইড স্প্লিট হবে না আয়ন, যখন আমাদের আয়নটা অ্যাকুয়াস কন্ডিশন থাকবে তখন স্প্লিট করি। তো সি হবে না, এখানে সি তো সলিডটা স্প্লিট করছে। এখন এ বি নিয়ে কাহিনী হবে, এ বি নিয়ে কাহিনী। অ্যান্সার শুড বি এ, কারণ ব্যারিয়ামের চার্জ 2+, কার্বনেটেড 2-, সো ইট উড লিড টু দ্য ফর্মেশন অফ এইটা। এটা কি? এখানে তো কার্বনেট 2-, ব্যারিয়াম +1 ধরছে, সো এটা দিস ইজ ইন দ্য কেস, তো 6 এর এ হবে। বুঝছো আবির? যদি, রোহিত, যদি এখানে তোমার ই থাকতো, অ্যাকুয়াস থাকতো, তাহলে আমরা স্প্লিট করতাম। যেহেতু সলিড লিকুইড আছে, উই ডু নট স্প্লিট ইট আপ, ওকে? সো 6 এর এ হবে অ্যান্সারটা। তাহলে ভাইয়া ওখানে, আচ্ছা সি সলিড এই কারণে এটা স্প্লিট হয় না, না? হুম হুম। যদি একোয়াস থাকতো তাহলে স্প্লিট তাহলে করা স্প্লিট যেত। করতাম, এক্স্যাক্টলি, স্প্লিট করে ক্যান্সেল করে স্পেকটেটর আয়নগুলো লিখে ফেলতাম এখানে। আচ্ছা আমি আরো ক্যান্সেল, আমি শুধু ক্যান্সেল করে দিছি আমি, আচ্ছা বেরিয়াম বেরিয়াম আচ্ছা, ক্যান্সেল করে লিখে ফেলছি। the presence of ammonium ions, the presence of ammonium ions in a compound can be shown by adding a reagent, warming the mixture, and testing the gas evolve. Okay, ammonium ions. So, অ্যামোনিয়ামকে কেমনে টেস্ট করবো? ওকে, সো আর হচ্ছে টেস্টিং দ্য গ্যাস। ওকে, টেস্টিং দ্য গ্যাস ইভলভ। অ্যামোনিয়া ফর্ম হবে যেটা তোমার লিটমাস পেপারকে ব্লু টার্ন করবে, বিকজ NH3 ইজ বেসিক্যালি অ্যান অ্যালকালাইন গ্যাস। এখন হোয়াট ইউ ডু ইজ দ্যাট, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, অ্যামোনিয়াম আয়ন টেস্ট, ইউ বেসিক্যালি অ্যাড সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl তো না। এটা ড্যাম্প রেড লিটমাস পেপারকে ব্লু টার্ন করে, কজ অ্যামোনিয়া ইজ এ অ্যালকালাইন গ্যাস। সো 7-এর অ্যান্সার শুড বি ডি। 7-এর অ্যান্সার শুড বি ডি। এখন বলতে পারেন যে ভাইয়া এটা আপনি আবার কই থেকে এগুলো পড়াইছেন না পড়াইছেন? ওকে, ফার্স্ট অফ অল এগুলো IGCSE ক্যাটায়ন অ্যানায়ন টেস্ট। আর তোমরা যদি বলো স্পেসিফিকলি আমি কনে পড়াইছি এগুলো, এগুলো হচ্ছে তোমার আমি এই সাইডে পড়াইছি, হয়ে গেছে এই জেনারেল নোটসে। জেনারেল নোটসে ক্যাটায়ন অ্যানায়ন টেস্ট কোনটা জেন, এই যে সি, এইখানে দাঁড়াও, সি, অ্যামোনিয়াম আয়ন NH4, OH মাইনাস দিলা, NH3, এটা NH3 ইজ দ্য গ্যাস যেটা তোমার ড্যাম্প লিটমাস পেপারকে রেড ফর্ম করে। এখন তোমার আমি বলতেছি যে দাঁড়াও কোন জায়গায় টেস্টটা দেখাইছে, দাঁড়াও একটা সেকেন্ড। আর অ্যাসিড ওই বেস কেমনে রিয়াকশন গুলো করে, কার্বনেট এখানে সব দিয়ে আছে। দাঁড়াও, ক্যাটায়ন আর ভাইয়া নোটস গুলো কি দিছিলেন? অবভিয়াসলি দিছিলাম। এই নোটস গুলো তো, তুমি ক্লাসে ছিলা, ওইটাকে কও।
নোটস দিছিলাম। আবির ওই এই এই নোটগুলো ছিল হচ্ছে তোমার ওই ইসের কাছে, যে নাম কি, আবিরের কাছে। ও আবিরের কাছে? হ্যাঁ হ্যাঁ, ওর কাছে আছে এগুলো। এখানে কই গেছে? উম, এই যে NH3 কি করে, ড্যাম্প রেড লিটমাস পেপারকে ব্লু ফর্ম করে, তাই না? আর তারপর হচ্ছে এই যে ক্যাটায়ন টেস্ট, অ্যানায়ন টেস্ট, এই যে এখানে সব টেস্ট গুলো আছে। সি, অ্যামোনিয়াম আয়ন, সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাদের আমি সব কিছু রিসোর্স দিয়ে রাখছি, তোমরা কেমনি ইউটিলাইজ করবে এটা তোমাদের উপর। ইউ ক্যান নট ব্লেম মি পরে যে ভাই এটা শিখান নাকি, শিখাবো কি? এটা IGCSE থেকে শিখে আসতেছো তোমরা। আইসা কি পাইছিলে এইগুলা? মানে পাও নাই? আচ্ছা দাঁড়া, তোমাদের ঈদা দিয়ে দিচ্ছে এখানে। আয়সার ইমেলটা একটু বইলো তো। আয়শা আজিজ, দাঁড়া। আয়শা আজিজ তো আয়শা আক্তার, এটাই না তোমার ইমেল? ভাইয়া আমাকে দিয়ে দিন কষ্ট করে। তোমারটা কি যেন, দিব্যা রাজ। হ্যাঁ। আয়শা তোমার এটা ইমেল না? ভাইয়া, এটা প্রিন্ট আউট করবা, প্রিন্ট আউট করে পুরোটাতে গো থ্রু করবে, এটা কিন্তু ইউনিট 2-তে অনেক বেশি কাজে লাগবে। সরি, ইউনিট 3-তে। এটাও দিয়ে দিচ্ছি। আয়শা আর হচ্ছে দিব্যা রাজ। কে নাম গেছে তোমাদের দুজনের, নোটগুলো সব গেছে। পড়েও কিন্তু, না পড়লে বাস একবারে। আচ্ছা, aqueous chlorine is added to aqueous solution of potassium iodide, আচ্ছা। Non-polar organic solvent is then added to the mixture and is shaken. Okay, the layers is allowed. Okay, what is the color of the organic layer? হ্যালোজেনের থেকে কোয়েশ্চেন আসছে। সো এখানে একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে, ওয়ার ক্লোরিন ইজ গোনা ডিসপ্লেস দিস আয়োডিন। আর আয়োডিন যখন এই অর্গানিক লিয়ানের মধ্যে করে, ইট বেসিক্যালি লিডস টু দ্য ফর্মেশন অফ আ কালার। কালারটা হচ্ছে আমাদের ভায়োলেট কালার। এখন বলতে পারেন ভাইয়া এগুলো আবার এগুলো কোত্থেকে পড়াচ্ছেন, কিচ্ছু মাথায় আসতেছে না। কিচ্ছু মাথায় না আসে, এটাই তো ভেজাল। এগুলো তো তোমাদের সব করানো হয়েছে, তোমরা নাম মনে রাখলে তো ভেজালে পুরিবা। এই যে ধরো, এই কই যেন ফেলো অ্যালকেনে করছিলাম, তাই না? কই যেন করছিলাম, ধরো দেখিলি। এই ক্লোরিন অর্গানিক লেয়ার কই 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 যেন গেছে, কই 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 গেছে। হ্যালোজেনই তো পাইছিলাম, এই যে এখানে এগুলো করাইছিলাম। তোমাদের সব করিয়েছি আমি। সি, সব নোটে আছে, যা যা লাগবে তোমাদের নোট আমি ওইভাবে ভাইয়া, লিখি। হ্যাঁ, এই নোটটা দেওয়া নাই। আচ্ছা দাঁড়া, এটা দিয়ে দিই তোমাকে। কই গেছে যে এই হ্যালোজেন, দাঁড়া। আয়শা আক্তার, ভিডিওতেও কিন্তু দেয়া আছে। আয়শা, আয়শা আক্তার, আয়শা। বুঝছো, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হচ্ছে, অ্যান্ড ওয়েন দিস থিং বেসিক্যালি ডিজলভ ইন আয়োডিন, ওই যে কালারটা আমরা নোটিস করতেছি তোমার, ওই কালারটা ইজ গোনা বি ভায়োলেট টাইপের কালার একটা। সো ইয়া, ঠিক আছে। May 26 কোয়েশ্চেন পেপার। এহে, এটুতে গেলাম কেন? May 26 কোয়েশ্চেন পেপার, ইউনিট 2, May 22। সো এটার কালারটা হবে হচ্ছে কি আমাদের ভায়োলেট কালার, একটা ডার্ক কালার হবে। আচ্ছা, এখানে বলছে যে কি তোমার টাইট্রেশন ইজ ক্যারিড আউট ইউজিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ফ্রম আ বিউরেট টু অ্যাকোয়াসাইড। আচ্ছা, মানে বিউরেটে অ্যাসিড আর ইসে হচ্ছে আছে, ইন্ডিকেটেড হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ। ওকে,
What is the color change of the indicator at the end point of the reaction? Okay, so first of all, what you have to know is that তোমাদের এই যে বিউরেট যেখানে আছে অ্যাসিড আছে, এখানে হচ্ছে অ্যালকালি আছে। মিথাইল অরেঞ্জ অ্যাসিডিকে রেড আর অ্যালকালাইনে ইয়েলো, সো এখানে হচ্ছে ইয়েলো থাকবে। আর তোমার যখন অ্যাসিডটা অ্যাড করবা আস্তে 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 আস্তে, ইয়েলো থেকে ইট উইল শিফট টু রেড। ওকে, নাও একটা স্লাইড ভেজাল। এন্ড পয়েন্ট জিনিসটা কি? ইট ইজ বেসিক্যালি দ্য পয়েন্ট যেখানে অ্যামাউন্ট অফ অ্যাসিড ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ বেস, রাইট? সো তোমার যখন এন্ড পয়েন্টের চলে যাবে অ্যাসিড ইকুয়ালস টু বেস, তখন ইয়েলো আর রেডের মাঝখানে একটা কালার হবে, সেটা হচ্ছে অরেঞ্জ, এই কালারটা হবে। তোমার এন্ড পয়েন্টটা যখন পার হয়ে যাবে একটা এক্সেস ড্রপ অ্যাসিড এখানে পড়বে, তৎক্ষণাৎ এই কালারটা রেড হয়ে যাবে। বাট এইটার আগে একটা ট্রানজিশন পয়েন্ট আছে, কজ অ্যাসিড ইকুয়ালস টু বেস কনসেন্ট্রেশন হয়ে যায়, তখন আমাদের কালার চেঞ্জটা অরেঞ্জ হয়। এই একটা জায়গায় সবকটি স্টুডেন্ট মারা খায় এই একটা কনসেপ্ট নিয়ে। টিচাররাও ঠিকভাবে বুঝায় না, স্টুডেন্টরা একটা বলদ মনে করে ইয়েলো টু রেড হবে, এই এক কোয়েশ্চেনে সবাই মারা খায়। পুরা কেমিস্ট্রির জাতি এই জায়গায় মারা খায়, এই এক কনসেপ্টে। আই হোপ তোমরা ক্লিয়ার এই কনসেপ্টটা, সবাই বুঝছো? জি। না আয়শা, ভাইয়া, এটা ক্লিয়ার? না ভাইয়া। আবির বুঝো নাই? ওকে, ফার্স্ট অফ অল তোমার ডেফিনিশনে জানতে হবে এন্ড পয়েন্ট জিনিসটা কি। তোমার যখন অ্যামাউন্ট অফ অ্যাসিড আর বেস ইকুয়াল মোলসে রিয়াক্ট করে, ইকুয়াল অ্যামাউন্টে, ওইটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি এন্ড পয়েন্ট। এখন আমাদের মিথাইল অরেঞ্জের কালার বাই ডিফল্ট জানতে হবে এটা তোমাদেরকে, অ্যাসিডিকে রেড, অ্যালকালাইনে ইয়েলো। এখন তোমার বিউরেট থেকে যখন আমরা ফ্লাস্কের মধ্যে অ্যাড করতেছি, বিউরেটের মধ্যে অ্যাসিড, এর মধ্যে বেস আছে। বেসের কালার ইজ টেকনিক্যালি মিথাইল অরেঞ্জের মধ্যে ইন্ডিকেটরের কালারটা হবে হচ্ছে ইয়েলো। তুমি যখন এখান থেকে অ্যাসিড অ্যাড করবা, অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম অ্যামাউন্ট অফ অ্যাসিড ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ বেস, ওই পয়েন্টে আমাদের বলা হয় এন্ড পয়েন্ট। ওই পয়েন্টে মিথাইল অরেঞ্জের কালারটা হবে হচ্ছে অরেঞ্জ। তোমার যখন এন্ড পয়েন্টটা পার হয়ে একটা এক্সেস ড্রপ অফ অ্যাসিড চলে যাবে, তখন হচ্ছে কালারটা হয়ে যাবে মিথাইল অরেঞ্জের রেড, কারণ তখন অ্যাসিডে চলে গেছে। হেন্স অ্যান্সার শুড বি সি। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার উইথ দিস, বুঝছেন? আবির, বুঝছো? মুভিং অন। জি ভাইয়া, বুঝছি। এখন বলছে যে কি, স্টুডেন্ট ক্যারিড আউট ফার্স্ট টাইট্রেশন and did not notice that there was a air bubble between the tap and the tip of the burette. আচ্ছা, between the tap and tip of the burette. This is the type of question যেটা আমার খুব ভালো লাগে। ও বলতেছে কি, ট্যাপ আর টিপের মাঝখানে এখানে একটা এয়ার বাবেল ছিল বিউরেটের, এটা স্টুডেন্টটা নোটিস করে নাই। The student carried out two accurate titration in which there was no air bubble. Okay. There were no errors in this titration. Which of these could be three titers for this student? Okay. তোমার একটাতে এয়ার বাবেল ছিল, অন্য দুইটা এক্সপেরিমেন্টে এয়ার বাবেল ছিল না। সো এখানে বেসিক্যালি তোমার কোন দুইটা স্টুডেন্টের রেজাল্ট হতে পারে। ওকে, সো কোন দুইটা স্টুডেন্টের রেজাল্ট হতে পারে? হুম হুম হুম, ভাইয়া ফার্স্ট এডটা। জীবনেও না। কারণ এখানে যদি এয়ার বাবেল থেকে থাকে, তাইলে আমাদের রিডিংটা আরো বেশি দেখাবে যদি এয়ার বাবেল থাকে। সো দুটো বাদ, এই দুইটার থেকে হবে। ডিফারেন্সটা বেশি হবে যে, যেটা এটা ডিফারেন্স। থেকে একটা ডিফারেন্স অনেক বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ডিফারেন্স বেশি হবে, ফার্স্ট সেকেন্ড ডিফারেন্সটা তাহলে হচ্ছে তো এই ডি দুইটার হইতে পারে। বেশি, ডি হবে। তাহলে তো ডি হবে, ডি এর ডিফারেন্স এক্স্যাক্টলি, সব থেকে বেশি। এক্স্যাক্টলি, কারণ তোমার যখন বাবেলটা থাকবে রিডিংটা বড় দেখাবে। সো দ্য অ্যান্সার শুড বি ডি অবভিয়াসলি। তো পরের ভাইয়া যেটা, অ্যান্সার সি। আচ্ছা দাঁড়াও, ওয়েট না, আচ্ছা ওয়েট, দেখে
plus minus 0.20 is your concordant result. Okay, ভালো কথা। সি কেন হবে? ডি কেন হইলো না? হুম, সি কেন হবে? হুম, এয়ার বাবল আছে, রিডিং বেশি হবে, সো দিস ব্রিংস আস টু সিডি। এখন আমার কথা হচ্ছে কেন সি হবে ডি হবে না? পরে আসবো এই কোয়েশ্চেনে। এটা আমার দেখতে হবে, আমার নিজেরও দেখতে হবে। সি, এটা আমার নিজেরও দেখতে হবে এই কোয়েশ্চেনটা। ওয়াই ডি, এটা কেন? সি কেন? নট দিস। এটা আমি আসবো, পরে দেখাবো না। এখন বলছে 25 centimeter cube of this concentration of base is required. Said sodium hydroxide required a mean titer of this volume of sulfuric acid. আচ্ছা, অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কি? এটার মোল বাইর করো, এটার মোল বাইর করবা, মোলার রেশিও কম্পেয়ার করে। সো নাম্বার অফ মোল ভলিউম টাইম কনসেন্ট্রেশন, ভলিউম আছে, মেক কনসেন্ট্রেশন দ্য সাবজেক্ট, শেষ। ইন মোল পার ডিএম কিউব। এখন আমি ডিরেক্ট কাজ করতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল এইখানে 25 আর 100, রাইট? সো এটার মোল কত হবে? সো 25 টাইমস 10⁻³ মানে ডিভাইডেড বাই 1000, সেম জিনিস, টাইমস কনসেন্ট্রেশন হচ্ছে 0.100, 0.100। দে আর বেসিক্যালি রিয়াক্টিং ইন আ 2:1 রেশিও। সো এটার যেটা মোল হবে এটা হাফ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। এটার ভলিউম কত দিছে? 18.70, 18.70 টাইমস ডিএম কিউবে নিয়ে যাও 10⁻³ টাইমস কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশনকে এখান থেকে সাবজেক্ট করো, এখান থেকে আসে কত দেখি। 0.0668 মোল পার। একটা জিনিস দেখছো তোমরা, আমি কিন্তু চাইলে এই জায়গায় অনেক ওয়ার্কিং করতে পারতাম, তো তোমাদের সাথে ওয়ার্কিং গুলো করতেছি না। অ্যান্ড বাই দিস পয়েন্ট অফ টাইম তোমাদেরও কিন্তু আর ওয়ার্কিং এত করা যাবে না। 1 মার্কের জন্য এটার মূল বাইর করে লিখবা, এটা লিখবা, এত কিছু করা যাবে না, ক্যালকুলেটরের মধ্যে সব করতে হবে। এই একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো কেন এটা ভাইয়া হলো। এটা ওই যে ডি হবে না, কারণ ফার্স্টেরটার থেকে সেকেন্ড আর থার্ডটা মানে কম হবে এটার জন্য। ফার্স্ট এড, ও হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই তো আমি নোটিস করি নাই, সাবাস। হ্যাঁ, তোমার ফার্স্ট এডটা যদি এতটুকু হয়, সেকেন্ড এন্ড থার্ড এডটা তো অবভিয়াসলি কম হবে। আমি কারণ কি বললাম, তোমার বিউ রেটের মধ্যে যদি বাবেলটা থাকে তোমার রিডিংটা এমনি বেশি হবে, হাই হবে, বাট এখানে সেকেন্ড থার্ড বেশি। এক্স্যাক্টলি, সাবাস আয়শা। আর দিস ইজ দ্য থিং দ্যাট আই ওভারলুক। সি, ও ভালো করে কথা শুনছে দেখেও এটা পারছে, সাবাস। হ্যাঁ, কারণ তোমার তো বিগিনিং এ আমি বলছি যখন বাবেলটা থাকবে তোমার ভলিউমটা বেশি হবে। এই জায়গায় দেখো ভলিউমটা কম, সেকেন্ড থার্ডে কম হবে, বাট এখানে বেশি, তার মানে ডি হবে না, সি হবে। সাবাস। হুম। Hydrogen peroxide decomposes as shown. A catalyst increases the rate of decomposition, okay, by providing an alternate route that requires lower activation energy, decreasing, increasing, decreasing activation। 9 এর ডি হবে, সরি এটা কি 10 এর ডি হবে, এটা ফার্স্ট। হ্যাঁ, 9C পার্টটা যে করছেন ওয়ার্কিংটা একটু দেখান ভাইয়া।
দাঁড়া একটা সেকেন্ড, আসতেছি। আচ্ছা, এটা লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। বাংলাদেশের ওয়েদারটা না কেমন যেন হয়ে ভাইয়া গেছে। বলো। ডিএম কিউব টু সিএম কিউব কনভার্ট করার পরে ডিভাইড বাই 2 কেন করছেন? ওই যে দেখো, বিকজ সোডিয়াম 2 moles of Na gives 1 mole of H2SO4। NaSO4. সো আচ্ছা যা H2SO4। মোল হবে, H2SO4 এর মোল হাফ হয়ে যাবে। এরপরে ওইটাকে ভেবে কিসের সাথে মাল্টিপ্লাই করছেন যে অ্যান্সারটা পাইছেন? কোন অ্যান্সার? ইকুয়ালস টু 18.7, হ্যাঁ, এটা 18.70। ইজ দ্য ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড, আর টাইমস 10⁻³ সালফিউরিক অ্যাসিডের ভলিউম সিএম কিউবে, ওটা আমি ডিএম কিউবে নিয়ে গেছি, বুঝছো? এরপরে 0.066 এরটা কিভাবে পেয়েছেন? এটা হচ্ছে অ্যান্সার। ওভারঅল মেক কনসেন্ট্রেশন দ্য সাবজেক্ট, সবকিছুটা ডিভাইড করে দাও বাই দ্যাট 18.70, ইউ গেট দ্য অ্যান্সার। এটা লিখে ফেলো, ভালো ভালো জিনিস। লেখা শেষ হলে আমাকে জানাও। শেষ ভাইয়া। আচ্ছা, দাঁড়াও। ওকে, 10-এর বি বলছে যে কি, a bottle of sodium, so bottle of hydrogen peroxide is labeled as a 10 volume. Okay, this means that 1 centimeter cube of hydrogen peroxide solution decomposes to form 10 centimeter cube of oxygen. So 1 centimeter cube 10 centimeter oxygen produced with such room temperature. What is the concentration of 10 volume hydrogen peroxide in mole per dm cube? আচ্ছা, this means 1 centimeter cube decomposes to form 10 centimeter. আচ্ছা, so আচ্ছা, কিছুই না, যেহেতু 10 ভলিউম, তার মানে এটার ভলিউম দিয়ে রাখছে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব হবে। কেন? কারণ 1 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন পেরোক্সাইড থেকে 10 সেন্টিমিটার কিউব অফ অক্সিজেন যায়, সো 10 ভলিউম মানে কি, volume of oxygen produced should be 10 centimeter cube, right? So what you're going to do is figure out the number of moles of oxygen. So N of oxygen is going to be equals to volume by molar volume, right? So 100 centimeter cube divided by 24,000 molar volume এটা। So এখান থেকে করলে কত আসে, 100 divided by 24, 1 2 3 24, এখান থেকে আসতেছে হচ্ছে 4.17, 4.17 times 10 to the power minus 3 mole, তাই না? এখন basically figure out the mole of H2O2. So N of H2O2 should be the same as this, but যেহেতু এটা 1:2 রেশিওতে রিয়াক্ট করতেছে, so এটা times 2 should be the moles of this, okay? So এটা 4.17 times 10 to the power minus 3, কি কনসেন্ট্রেশন চাইছে, রাইট? নাম্বার অফ মোলস কি, ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। সো এখানে তোমার ভলিউম দিয়ে রাখছে 1 সেন্টিমিটার কিউব, সো 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 টাইমস কনসেন্ট্রেশন, অ্যান্ড কনসেন্ট্রেশনকে সাবজেক্ট করে দাও, কনসেন্ট্রেশন। সো এটা কাট চলে যায় তোমার, এইটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 কাট চলে যায়। সো তোমার এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 4.17 dm cube, mole per dm cube equals to 4.
4.17 mole per dm cube, right? So এখান থেকে answer should be 4.17 দাদা 4.17 আচ্ছা না ওয়েট ভেজাল করছি কিছু একটা আচ্ছা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি নাই সো ভেজাল করছি এই আচ্ছা এখানে 10⁻³ মানলাম কেন আচ্ছা এখানে তো তোমার কোনো জায়গায় বলে নাই যে এটাকে ডিএম আচ্ছা এখানে কেন আমি ভুলে ডিএম আই গেস না ডিএম কিউবে আপনি কেন ডিএম কিউবে শুধু শুধু কনভার্ট করছেন, এটা লাগবে না। হ্যাঁ এক্স্যাক্টলি এখানে কোনো কিছু যেহেতু বলে নাই সবকিছু সেন্টিমিটার কিউব সো লেটস জাস্ট অ্যাজিউম দ্যাট এটাকে টাইমস 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেটা আমি করি নাই টাইমস 2 তাহলে এখান থেকে যদি করো অ্যান্সারটা আসে কত দেখো তো 0 পয়েন্ট সামথিং আসবে এখন 2 ইন্টু অ্যান্সার এখানে আসতেছে হচ্ছে তোমার 0.0083 0.0083 0.0083 রাইট মোল পার সেন্টিমিটার কিউব আসতেছে সো এটাকে ডিএম কিউবে নিয়ে যেতে হবে আচ্ছা দাঁড়া আমি কই ভুল করতেছি কেন লাগতেছে কনসেন্ট্রেশন তো সবসময় মোল পার ডিএম কিউবে থাকে সিএম কিউবে থাকে না তাই না তাহলে এই যে এখানে এখানে ইস্যুটা আসছে কোন জায়গায় ভুল বুঝতেছি না কে সো 1 থেকে যদি 10 তাহলে 10 × 10 হচ্ছে 100 100 ডিভাইড বাই 24 1 2 3 -4.17 into 10⁻³ টাইমস 2 হচ্ছে মোল ডিভাইডেড বাই 1/1000 8.33 আসে আচ্ছা আমি এখানে ভুল কই করতেছি এনি গেস হ্যাঁ 8.33 বাট 0 আসতেছে কম ভুল হয়েছে কুইজেন একটা স্পট করতে পারতেছি না দেখি ওকে সো এখানে 1 হবে না এটা তো 10 হবে why am I giving this as 1 এটা তো 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার কিউব ভলিউম রাইট সো এটা 10 হবে তো 10 টাইমস 10⁻³ এটা হচ্ছে ছিল তোমার কিসে সেন্টিমিটার কিউবে ডিএম কিউবে নিয়ে যাচ্ছি টাইমস কনসেন্ট্রেশন এখন করো দেখো কত আসে এখন যদি আমি করি তাহলে আসে কত দেখি 2 × 4.17 ডিভাইডেড বাই 10 0.0834 0.834 0.834 0.834 mole per dm⁻³ রাইট সো এখান থেকে অ্যান্সার আসবে কত আমাদের ডি আসবে ডান কোয়েশ্চেন নাম্বার 11 বলছে যে কি a mixture of hydrogen and iodine is left in a sealed container at 300 until equilibrium is established okay the reaction mixture is then cooled and the color of the mixture darkens okay ঠিক আছে color of the mixture darkens কুল করলে রিয়াকশনটা ডার্ক হয়ে যায় ওকে আমাদের আয়োডিনের কালার কি আমাদের আয়োডিনের কালার ব্রাউন না সো ডার্ক হয়ে যাওয়া মানে কি আয়োডিন ফর্ম করতেছে যখন আমি এটাকে কুল করতেছি উইচ মিন কি যখন আমি কুল করতেছি
ইকুইলিব্রিয়ামটা এই সাইডে শিফট করতেছে অ্যান্ড আয়োডিন ইজ বিং ফর্ম, সো এই ডার্ক কালারটা আসতেছে। যদি কুল করি লেফটে আসে ব্যাকওয়ার্ড ইজ এক্সো, তাহলে ফরওয়ার্ডটা কি এন্ডো, সো এখানে কি হবে অ্যান্সার এ। লেফটে গেছে ফরওয়ার্ডটা এন্ডো, ব্যাকওয়ার্ডটা এক্সো, কারণ টেম্পারেচার কমাইলে ডার্ক কালার ফর্ম হচ্ছে, সো 11 এর এ হবে অ্যান্সার। বলছিলাম না এগুলা খুব ইম্পর্টেন্ট, এটা করলে কি হয় ওইটা করলে কি হয়, সি এখান থেকে কোয়েশ্চেন দেয়। Okay, so the structure shows ethylamine, okay, which type of reagent? Okay, carbon delta plus lone pair যেসব যাদের আছে এরা লোন পেয়ার এখানে দিয়ে দেবে, আর যারা লোন পেয়ার দেয় নিউক্লিয়াস, এদেরকে কি বলি নিউক্লিওফাইলস, নিউক্লিয়াস সিকিং, ওরা নিউক্লিয়াস খুঁজে ওদের ইলেকট্রন ডোনেট করে দেয়, সো দিস ইজ গোনা বি সি। এগুলো সব ডেফিনেশন আমি অর্গানিকের সময় করাইছিলাম ইউনিট 1-এর, ওইগুলোই দেখছো ঘুরে ফিরে আসতেছে এখন। Which of these alcohols will produce a carboxylic acid when heated with heated under reflux, আচ্ছা অক্সিডাইজিং এজেন্টের সাথে। নাও আমাদের যেগুলো প্রাইমারি অ্যালকোহল ওদের অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের অক্সিডাইজ করলে হিট আন্ডার রিফ্লাক্স করে কার্বক্সিলিক অ্যাসিড। সো প্রাইমারি অ্যালকোহল কি? এইটা, এটা একটা কার্বন যেটা আরেকটা কার্বনের সাথে জয়েন করা, যেটা আরেকটা, এটা কি অ্যালকোহল দেখো, একটা কার্বন যেটা আরেকটা কার্বনের সাথে জয়েন করা, এটাও প্রাইমারি অ্যালকোহল। কার্বন যেটা আরো দুইটা কার্বন সেকেন্ডারি, এটাকে অক্সিডাইজ করলে কিটোন, এটা টার্শিয়ারি, কিছুই হবে না, সো অ্যান্সার হবে পি কিউ, সো অ্যান্সার হবে পি কিউ বি, পি কিউ বি হবে, কারণ প্রাইমারি অ্যালকোহল গুলাকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড হয়, বুঝছো? 14 শেষ, ওকে। এখন বলছে যে টু রিয়াকশন অফ সাইক্লোহেক্সানল ইজ শোন, সাইক্লোহেক্সিন থেকে অ্যালকোহল প্রডিউস ভাই হচ্ছে। ইউনিট 2 এর পেপারও কি 70 মার্কের? হ্যাঁ হ্যাঁ সেমই তো, দেখতে হবে, দাঁড়াও সেম না? দেখতেছি। অ্যালকোহল, অ্যালকিন থেকে অ্যালকোহল ফর্ম করতেছি হাইড্রেশন রিয়াকশন, অ্যালকোহল থেকে কিটোন ফর্ম করতেছি অক্সিডেশন রিয়াকশন। এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল, একটা কার্বন আরো দুইটা কার্বনে জয়েন করে, সো এটাকে অক্সিডাইজ করলে কিটোন ফর্ম হয়। হোয়াট ইজ দ্য রিএজেন্ট ফর রিয়াকশন 1? আচ্ছা, এখন অ্যালকোহল থেকে অ্যালকিন প্রডিউস করলে ডিহাইড্রেশন আর এলিমিনেশন রিয়াকশন, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বেশি চলে, এটা হচ্ছে আমি আবিরের সাথে ওই দিন ক্লাসে করাচ্ছিলাম অ্যালকোহল চ্যাপ্টারটা, রোহিত তো ছিল আই গেস, এলিমিনেশন রিয়াকশন, দ্য রিএজেন্ট, আমার ছিল ভাই। রায়দা টায়দারা কেউ ছিল না, নিজে মারা খাইছে, এখন আমার কি করার, ক্লাস তো আমি করার নিয়ে গেছি। The reagent for reaction 2 is acidified potassium dichromate 6, আচ্ছা reaction 2 obviously, কারণ এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। কোয়েশ্চেন দেই নাই বলবো কালার চেঞ্জ নেই, কালার চেঞ্জ ইজ গোনা বি ফ্রম অরেঞ্জ টু গ্রিন, কারণ গ্রিন হচ্ছে কারণ Cr3 প্লাস ফর্ম হচ্ছে, দেখো কি, না সরি আর নাই। Which equation best represents this reaction? আচ্ছা এটা কি দেখি, 1 2 3 4 5 6, C6 H কত H11 OH, এইটা প্লাস অক্সিডাইজিং এজেন্ট লিডিং টু দ্য ফর্মেশন অফ দিস ই, এটার মলিকুলার ফর্ম 1 2 3 4 5 6, C6 H10O হবে, এটা ফর্ম হবে, তাইলে H11OH oxidizing agent leads to the formation of C6H10O and water, অক্সিডাইজিং এজেন্ট হবে, সো অ্যান্সার সি হবে কথা। অক্সিজেন কেন করবা, অক্সিডাইজিং এজেন্ট লাগবে না, অক্সিজেন আর অক্সিডাইজিং এজেন্টের দুইটা ডিফারেন্ট জিনিস, ডু নট মিক্স ইট আপ অবভিয়াসলি, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। Cyclohexanol and cyclohexene each has a peak in their infrared spectrum which is not present
for the other compound. Which are these peak? আচ্ছা, সাইক্লোহেক্সিন আর সাইক্লোহেক্সানলের পিক আছে, যেটা এটার এখানে এই পিকটা নাই। ওকে, সো আদার কম্পাউন্ড। ওকে, এই ব্যাটার ওএইচ এর পিকটা নাই, অ্যালকোহলের ওএইচ এর পিকটা হচ্ছে 3400 এর অ্যারাউন্ডে, অ্যালকিনের পিকটা নাই, অ্যারাউন্ড 1600 সাইডে, অ্যারাউন্ড 1600 না, অ্যারাউন্ড, হ্যাঁ অ্যারাউন্ড 1645 সামথিং এ অ্যালকিনের পিকটা, এটা নাই এই জায়গায়, তাই না? কারণ এখানে ওইচও নাই, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড নাই, সো এই দুইটা অ্যান্সার হবে। সো 3000 200 3750, এটা এটা হবে না, এটা অন্য জিনিসের পিকের কাছে। সো অ্যান্সার শুড বি সি, অ্যালকোহলের পিকটা, আর এটা হচ্ছে অ্যালকিনের পিকটা, সাইক্লোহেক্সিনের ফাংশনাল গ্রুপ হেক্সিন, কার্বন কার্বন ডাবল বন্ড। সো এটা হবে হচ্ছে আমাদের সি। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ দিস সেকশন। আপনারা একটু বসেন, আমি একটু ব্রেক নিয়ে আসি, এখন হচ্ছে ইউনিট 1 এর পেপার করাবো।